হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। তাহলে যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে ফোন থেকে আমার একটা নতুন ভিডিও আপলোড হলেই তোমার ফোনে নোটিফিকেশন চলে আসে, তুমি জানতে পেরে যাও যে নতুন ভিডিও এসে গেছে। আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা প্রপার অ্যান্ড সুন্দর রিডিং আসবে। ঠিক আছে, এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এতে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য। সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। তাহলে আমরা যখন স্ট্রাগল করি, আমরা লাইফে যে সময়টা স্ট্রাগল করি সেই সময় কিন্তু আমরা পাশে কাউকে পাই না, কিন্তু জ্ঞান দেওয়ার লোক প্রচুর পাই। পাশে কেউ দাঁড়াক বা না দাঁড়াক, কেউ সাপোর্ট করুক বা না করুক, জ্ঞান দেওয়ার লোক প্রচুর আছে যে তোমাকে সবসময় ডিমোটিভেট করবে। তুমি যে কোনো কাজ করো, আরে এটা থেকে কি লাভ আছে, এটাতে করে কোনো লাভ আছে, এটা করে কিছু হবে না, এটা তো সাইডের ব্যাপার, এগুলো করে কিছু হয় না। অনেকে অনেক কথা বলবে, কারণ তার সেই ব্যাপারে অভিজ্ঞতা নেই। তাই সে চিরাচরিতভাবে যেভাবে চলে আসে সে জানে এইভাবেই করে যেতে হয়, এইভাবে হয়। অন্য প্রসেস হলো তার কাছে একটা বিকল্প মাত্র। কিন্তু আবার অনেকেই আছে যারা নিজের উপর বিলিভ রেখে স্ট্রাগল করে যায়, যতক্ষণ না সে তার লক্ষ্যে পৌঁছায় সে ততদিন লড়ে যায়, কোনো দিন সে ফেড আপ হয় না। সে কিন্তু ঠিক এক না একদিন তার জায়গাটা অ্যাচিভ করে। তাই তোমার যখন স্ট্রাগলিং টাইম, তুমি তখন কাউকে কিচ্ছু বলো না যে আমি এই করছি ওই করছি, এইভাবে করছি ওইভাবে করছি। তুমি তোমার কাজ নিজের মতো শুধু করে যাও, নিজের উপর বিলিভ রাখো, সময়ের উপর বিলিভ রাখো আর ঈশ্বরদের উপর বিলিভ রাখো। একমাত্র তারাই তোমাকে পারে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে। আর তুমি যে এই রাস্তায় হাঁটছো তাও কিন্তু ঈশ্বরদের হাত ধরেই, তারা না চাইলে তুমি হাঁটতে পারতে না এই রাস্তায়। তাহলে তোমার স্ট্রাগল স্টোরি ততক্ষণ কেউ শুনবে না যতক্ষণ না তুমি সফল হয়ে যাও। তুমি যখন সফল হয়ে যাবে না, তুমি যখন সফলতার শিখরে পৌঁছে যাবে, দেখবে হাজারজন মানুষ আসছে, কিভাবে হলো, কিভাবে করলি রে, আমাদের একটু বল না। অনেক দিনের ইচ্ছা, শিখবো, করবো, জানবো, হ্যাঁ। কিন্তু যখন তুমি স্ট্রাগল করছিলে তখন তোমার পাশে কেউ ছিল না। তখন নানান রকম জ্ঞান দিয়েছে, কথা শুনিয়েছে, তোমাকে বেকার ভেবেছে, তোমার দ্বারা কিছু হয় না, ইউ আর গুড ফর নাথিং, এরকম ফিল করিয়েছে। তো কিন্তু যখন তুমি তোমার কাজে সফলতা পেয়েছো, তোমার নাম ডাক হয়েছে, তখন তারা ভাবছে কি করে হলো, কি করে করলো, আমরা তো জানতেই পারলাম না কখন হয়ে গেল। তখনও সমালোচনা। আর মানুষ তো সমালোচনা করেই, মানুষের কাজ কি আর, নিজের কতটুকু করতে পারলাম বা না পারলাম দরকার নেই দেখার, কিন্তু অন্যকে নিয়ে সমালোচনাটা করতেই হবে। তো যাই হোক, নিজের কাজ করে যাও। কে কি বলছে একদম ডোন্ট কেয়ার ওয়ালা অ্যাটিটিউড রাখো, নিজের কাজ করে এগিয়ে যাও। দেখো তুমি ভালো তাহলে এমনি লোক জ্বলবে, ঠিক আছে। তাই তোমার উন্নতি দেখলে তো লোকের জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সেটা তো একদম স্বাভাবিক ব্যাপার। তাই কাউকে জ্বালানোর জন্য কিছু করো না, নিজের ভালোর জন্য করো, নিজের ফিউচার সিকিউর করার জন্য করো, নিজের হার্ডওয়ার্কটা 100% দাও, নিজেকে তুমি তৈরি করো। কে কি ভাবলো, কে কি বললো, একদম কান দেবে না, কারণ তুমি খেতে না পারলে তোমাকে একবেলাও লোক খাবার দিয়ে যাবে না। আবার তুমি যখন ক্ষমতা রাখবে 100 জনকে খাওয়ানোর, তখন লোক তোমার কাছে হাত পাততেও ছাড়বে না। তাই নিজেকে তৈরি করো, নিজের জন্য ভাবো, ঠিক আছে। আর তোমার স্ট্রাগল স্টোরি তখনই লোক শুনবে যখন তুমি সাকসেস পেয়ে যাবে, ঠিক আছে। ততক্ষণ শুনতেই চাইবে না তুমি কিভাবে করছো। তুমি যখন স্ট্রাগল টাইমে যাচ্ছ তখন কিন্তু জানতে চাইবে না তুমি কি করছো, কিভাবে করছো, কতটা তোমার উপরে প্রেশার যাচ্ছে, তুমি কতটা মেন্টালি ডিসব্যালেন্স হচ্ছো, তারপর কিভাবে নিজেকে ধরে রাখছো, কেউ জানতে চাইবে না। কিন্তু সে যখন দেখবে তুমি যেটা করে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছো, তখন তার জানার বিশাল আগ্রহ, কি করে করলো, কিভাবে হয়ে গেল, আমি তো ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি তার এক্সপেকটেশনের মাত্রা ছাড়িয়ে গেছো তুমি, তাই কিন্তু সেই কথাটা বলছে। তার যদি এক্সপেকটেশন অনুযায়ী তুমি কিছু না করতে পারতে, সে তো এটাই চেয়েছিল না যে করুক না, কতদূর কি যাবে আমি দেখে নেবো, তাহলে দেখতেন খুব স্যাটিসফাইড হতো সে। তো আমি তো জানতাম এটা হবে না, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। তাই খুব আনন্দ পেত। তখন কিন্তু জানতে চাইতো না যে কেন হলো না, কোথায় গাফিলতিটা ছিল, আমার সাথে ডিসকাস কর, আমি তোমাকে একটু গাইড করতে পারি, তা করবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি সাকসেস পেয়ে যাবে, ব্যাস আমাকে একটু বলো না কি করে করলে, কিভাবে হলো, কোথা থেকে হলো। তো এরকম মানুষদের জন্য নিজের মন খারাপ করে নিজেকে পিছন দিকে কখনো টানবে না, সবসময় নিজেকে পুশ করবে যে আমার দ্বারা এর থেকেও বেশি কিছু হয়, আমি এর থেকেও বেশি কিছু পারি। কে কি বললো, কে ছেড়ে গেল, কে কেঁদে মরলো, কে আমাকে বাজে কথা বললো, একদম ভাববে না। নিজেকে দাঁড় করাও, নিজের জন্য সময় বের করো, নিজের উপর সব কিছু ইনভেস্ট করো, নিজের পছন্দটাকে ভাবো, নিজের প্রায়োরিটি লিস্টে নিজেকে রাখো। তোমাকে কেউ প্রায়োরিটি লিস্টে রাখবে না, নয়তো তুমি রাখতে পারো, তুমি রাখলে সবাই রাখবে। তাহলে ঠিক আছে, চলো আজকে স্টার্ট করি ট্যারো কার্ড রিডিং। হোপ সবার ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো গেছে। শুধু নিজের পার্টনারের সাথে ভ্যালেন্টাইন্স ডে কাটানোটা কিন্তু ভালো কথা বলছি না, নিজের ফ্যামিলি, নিজের কাছের মানুষদের সাথেও কিন্তু ভালোভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটানো যায়। তো সবার আশা করছি খুব ভালো গেছে। আর যাদের নিজেদের পার্টনারদের সাথে দেখা হয়নি, কি কারণে হয়নি, কি হলো আলটিমেটলি যে সব কিছু এত মেসড আপ হয়ে গেল, সেটা আজকে রিডিংয়ে দেখবো। তার আগে অবশ্যই ঈশ্বরদের সাথে আমি দর্শন করে দেবো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि
गजेशानाय बालचंद्राय श्री गणेशाय धीमहि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति कपीश कपिकाकांत राधाकांत नमस्ते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो हनुमते रुद्रावताराय सर्वशत्रु संहारणाय सर्वरोगहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। चलो ওকে, আর একটা কথা, রিডিং স্টার্ট করার একটা কথা বলে দিই, যারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে রিডিং নিয়েছো অলরেডি, যারা নিয়েছো তাদেরকে কিন্তু অনেককে আমি রেমেডি দিয়েছি। প্লিজ তোমরা একটু পিসফুলি আর একটু পেশেন্স নিয়ে তোমাদের রেমেডিগুলো প্রপারভাবে করে যাও, প্রপারভাবে আমি যেভাবে বলেছি প্লিজ করে যাও। তোমরা মানে আশা ছেড়ে দাও, 2-3 দিন করেই ভাবো কি দিদি হচ্ছে না, দিদি ওই বলছে, দিদি কি হচ্ছে বুঝতে পারছি না। দেখো একদিনে তো কিছু পাল্টে যায় না, আর তুমি যদি ভাবো করলেই 2 দিনের মধ্যে জিনিসটা হয়ে যাবে ম্যাজিকের মতো, এটা খুব ভুল ধারণা। তোমার মধ্যে তো সেই পজিটিভ এনার্জিটা রাখতে হবে যে আমি যেটা করছি সেটা এক না একদিন ঠিকই ফল দেবে, আজ না দিলেও কাল দেবে, এই ভেবে তুমি করবে না। তুমি যদি ভাবো হচ্ছে না কেন 2 দিন করেই তোমার এই অবস্থা, তো তুমি বাকি দিনগুলো করবে কি করে কন্টিনিউ? নিজের উপর বিশ্বাস রাখো, নিজে যেটা করছো সেটার উপর বিশ্বাস রেখে করো না। তুমি আজকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার, হোমিওপ্যাথি খাও বা আয়ুর্বেদিক খাও, তোমার যদি মেডিসিনের উপর বিলিভ না থাকে দেন ওই মেডিসিনটা পর্যন্ত ওয়ার্ক করবে না তোমার জন্য। দেখবে অনেকেই বলে নানান রকম ওষুধ খাচ্ছি সুস্থ হচ্ছি না, কেন জানেন? তার মেডিসিনের উপর বিশ্বাস নেই, সে অধৈর্য। আমাদের এই বিশ্বাস, আমাদের মেন্টাল স্টেট কিন্তু সব কিছু নির্ধারণ করে। তুমি যেমন ভাবে তোমার সাথে ঠিক তেমনই হবে। তাহলে মেডিসিন যেটা আমরা চোখে দেখতে পাই, প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই, কনজিউম করি, সেটার উপর বিলিভ না থাকলে সেটাও ওয়ার্ক করে না। তাহলে তুমি স্পিরিচুয়ালিটির লাইনে যখন তুমি পদক্ষেপ রাখছো, এই রেমেডিগুলো তো পুরোপুরি স্পিরিচুয়াল, তাই সেইগুলো তো চোখে দেখা যায় না। সেখানে যদি তুমি বিলিভ না রাখতে পারো, যেটা দেখতে পাচ্ছ সেটাতে বিলিভ না রাখলেও হয় না কাজ, আর যেটা চোখে দেখা যায় না সেটাতে যদি বিলিভ না রাখো সেটা তো আরোই হওয়া দুষ্কর হয়ে যাবে না। তো তোমাকে পজিটিভ ভাইব নিয়ে কাজগুলো করতে হবে। আমি যেমন টাইম দিয়ে দিই সেই টাইমের পরে আমাকে জানাবে, তার মধ্যে অবশ্যই কোনো অসুবিধা হলে আমায় বলবে। আমি অলওয়েজ দেয়ার ফর ইউ গাইস, আমি সব সময় আছি তোমাদের গাইড করার জন্য। আমি তোমাদের দিদি, আমি তোমাদের গাইডেন্স দিই। আমি একজন ট্যারো কার্ড রিডার, কিন্তু যখন কেউ আমার থেকে পার্সোনাল রিডিং নেয় অবশ্যই আমি তাকে কখনোই দূরের কেউ ভাবি না। তাদেরও তো আমার হেল্প দরকার, আমি জানি তাদের সমস্যা কোথায় হয়। দেখো একটা কথা বলি, অবশ্যই তোমরা আমার থেকে রেমেডি নিচ্ছ, আমি তোমাদের হয়তো বলছি ধৈর্য ধরো, সব হবে। আমি যেভাবে ধৈর্য ধরতে পারছি বা পারি, হয়তো তোমার কাছে সেটা একটু ডিফিকাল্ট। সেটা একটা সাধনার পরেই আসে, কোথাও গিয়ে সাধনার আগে আসে না। কিন্তু তোমাকেও তো ধৈর্য রাখতে হবে, আমি তো গাইড করছি তোমাকে, আমি তো আছি এখানে। আমি যখন বলছি হবে তার মানে অবশ্যই হবে। আজকে আমি জীবনে কিছু ফল পেয়েছি বলেই তো আজকে আমি এতটা কনফিডেন্টলি বলতে পারছি যেগুলো কাজ করে। আমি কেন এত কনফিডেন্টলি বলছি? নিশ্চয়ই কোনো ফল পেয়েছি, তাই আমি এখানে বসে আছি আজকে তোমাদের সামনে। আজকে এই যে পথে আমি হাঁটছি এটা কিন্তু আমার ইচ্ছাতে না, সম্পূর্ণটা ঈশ্বরদের ইচ্ছাতে। তারা না চাইলে আমি পারতাম না, তাহলে তারা আছে বলেই তো আজকে আমি এখানে আছি। তাহলে তুমি যে কাজটা করছো, রেমেডিটা করছো, তারা আছেন, তারা শুনছেন, তারা দেখছেন। এক না একদিন ঠিকই পাবেন, কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে না, তার জন্য পেশেন্স নিয়ে করতে হবে। তোমার ধৈর্যের পরীক্ষা ঈশ্বর অবশ্যই নেবে। ঈশ্বরের কাছ থেকে ফল পাওয়া তো ইজি নয়, তার জন্য দিতে হয় ধৈর্যের পরীক্ষা। একটা সময় লাগে মিনিমাম যে কোনো রেমেডিতে, সেটা আমি বলে দিয়েছি। কিন্তু ধৈর্য হারালে তো মুশকিল। তুমি যেই মুহূর্তে ভাবে না আদৌ কাজ হচ্ছে, আদৌ হবে, তো সেই মুহূর্তে থেকে তুমি ভাববে আরও 2 দিন তুমি পিছিয়ে যাচ্ছ। তুমি 2 দিন এগিয়ে গেছিলে, 2 দিন পরে যে গিয়ে তুমি এগিয়ে যাওয়ার পর ভালো আদৌ কাজ হচ্ছে, আরও 2 দিন তুমি পিছিয়ে গেলে। এই জিনিসগুলো করো না, এই ভুলগুলো কিন্তু তোমরা নিজেরাই করো। আর যেমন সময় বলেছি, যেমন ভাবে করতে বলেছি, প্লিজ সেইভাবেই করার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো, বাট প্রপার নিয়ম মেনে করো প্লিজ, ঠিক আছে? আর ওষুধও কিন্তু আমাদের নিয়ম মেনেই খেতে হয়, নিয়মের বাইরে গেলে কিন্তু সেটাও কাজ করে না। এটাও তাই, রেমেডি মানেই ওষুধ, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং, সময় নষ্ট না করে আর। তাহলে চলো দেখি যাদের কালকে দেখা হয়নি বা পার্টনারের সাথে এই দিনটা ভালো করে সেলিব্রেট করা হয়নি, কেন হয়নি, কেন? দেখো দেখো টেম্পারেন্সের কার্ড উল্টো রিভার্সে এসছে। কোথাও কি তোমাদের মধ্যে যে সম্পর্কটা না, সেখানে ব্যালেন্সের অভাব আছে। এই মানুষের সাথে তোমার সম্পর্কে ব্যালেন্সের অভাব, বিশ্বাসের অভাব, অনেস্টির অভাব আছে। এখানে ইমোশনকে তোমরা কন্ট্রোল করতে পারছো না। এই ওকে যাতা বলে দিচ্ছ, তুমি ওকে যাতা বলে দিচ্ছ। মুখে লাগাম নেই কোথাও গিয়ে সম্পর্কে, মুখের মধ্যে কোনো লাগাম নেই। দুজনকে অপমানজনক কথা, ও অপমান করছে, তার বদলে তুমিও কিছু দিচ্ছ। অবশ্যই টিট ফর ট্যাট তো হয়, কিন্তু কোথাও গিয়ে আমাদের থামতে জানতে হয়, ঠিক আছে? কখনো থামতে জানতে হয়। অপোজিটের মানুষরা যতই ভুল করুক, কখনো আমাদের থেমে যেতে হয়। কারণ একটা কথা জানবে, দেওয়ালে তুমি যতই মাথা ঠুকো, দেওয়াল কিন্তু তোমার কষ্টটা বুঝবে না। তুমি মাথা ঠুকতে তোমার মাথা ফেটে যাবে, কিন্তু দেওয়ালের কিচ্ছু হবে না।
তাই দেওয়াল যতই শক্ত হোক নিজেকে ঠান্ডা থাকতে হবে। একদিন দেওয়ালেরও বয়স বাড়বে, দেওয়ালও ভঙ্গুর অবস্থায় আসবে, নরম হবে, তখন তার দরকার পড়বে রিপেয়ারমেন্টের। আর সেই রিপেয়ারমেন্টটা কে করবে? তুমি ছাড়া তার উপায় নেই, ঠিক আছে? তাই তোমাদের মধ্যে কোথাও ব্যালেন্সের অভাব, বিশ্বাসের অভাব আর অনেস্টির অভাব দেখতে পাচ্ছি। সম্পর্কটা এই জন্য আরো তিক্ত হয়ে গেছে, ঠিক আছে? ইমোশনে কন্ট্রোল নেই। রাগ হচ্ছে দুমদারাক্কা, যা খুশি বলে দিচ্ছি। দুঃখ হচ্ছে দুমদারাক্কা, ফেটে পড়ছি কান্নায়। কান্নাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমরা কি করি, ক্রিটিসাইজ করতে গিয়ে কখনো কখনো মানুষকে না একটু হার্ট করে ফেলি। সেও হয়তো তোমাকে করে, তুমিও করে ফেলছো। ব্যাপারটা বুঝতে হবে। রেসপেক্ট না থাকলে কিন্তু কোনো সম্পর্ক মধুর হয় না। থ্যাংক ইউ সো মাচ। সবাই নিজের পার্টনারকে নিয়ে ভাবো, মনে মনে পজিটিভ থাকো, কাম থাকো। ইয়েস, দেয়ার ইজ সো মেনি ট্রাবলস ইন ইউর রিলেশনশিপ। অনেক ট্রাবলস আছে এই সম্পর্কটাতে। অ্যাকচুয়ালি এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে অনেকটা ধৈর্য ধরতে হবে, যেটা তোমাদের মধ্যে নেই। ল্যাক অফ পেশেন্স, কোনো ধৈর্য নেই তোমাদের মধ্যে। হুটপাট দুম দাঁড়াতে যা ইচ্ছা হচ্ছে করে ফেলছো, যা ইচ্ছা হচ্ছে বলে ফেলছো। আর আজকের জেনারেশনে তো সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ফিজিক্যাল হয়ে পড়ছো। ওয়েট করো, ধৈর্য নাও, ঠিক আছে? তোমার শুক্র তুমি ডাউন করছো, বুঝেছো? শুক্র ডাউন কিন্তু এইভাবেও হয়। তাই লিমিটটা জানতে হবে, বুঝতে হবে। তুমি মেন্টালি যতটা স্ট্রং ফিল করো নিজেকে, তুমি ততটা তুমি ততটা স্ট্রং নাও, যার ফলে তুমি কিন্তু এতটা ভেঙে পড়ো। আমরা যে কোনো কাজ করি না কেন তার জন্য আফসোস করবো না, কিন্তু তুমি কাজটা করার পর আফসোস ফিল করো যে আমি কেন করলাম, হঠকারিতার মধ্যে কেন করলাম। যে কোনো কাজের কথা বলছি, ঠিক আছে? আমি খুলে বলছি না, বাট যে কোনো কাজের কথা। তুমি তখনই সেই কাজটা করবে যখন সেই কাজটা করার পরে তোমার কোনো আফসোস বা গিল্টি ফিল হবে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? তাই সবসময় যে কোনো কাজ করার আগে 10 বার ভাববে যে আমি কাজটা করার পর আমার আবার গিল্টি ফিল হবে না তো, যেটা আমার হয়। আমি সংকোচে ভুগবো না তো, আমি নিজের উপর রাগ হবে না তো, নিজের উপর ঘৃণা আসবে না তো। যদি না আসে, যদি মনে করো যে না ঠিক আছে, ওকে, আমি যা করছি ভেবে চিন্তা করছি, আমার এতে কোনো অসুবিধা নেই, হলে হবে, না হলে না হবে, দেন গো ফর দ্যাট। বাট করার পরে যদি তুমি আফসোস করো কেন করলাম, কি করলাম, আমার নিজের সাথে এটা কি হলো, নিজের সাথে আমি এটা জাস্টিস করলাম না, দেন তোমার করা উচিত নয়, ঠিক আছে? তো এই সম্পর্কটাতে কোথাও গিয়ে রেসপেক্টের অভাব আছে, পেশেন্সের অভাব আছে, আর আছে ভীষণ মাত্রায় ওভার থিঙ্কিংয়ের সমস্যা। দুজনেরই ওভার থিঙ্কিংয়ের সমস্যা আছে, ঠিক আছে? একজনের বলছি না কিন্তু আমি, দুজনের দিক থেকে আছে। কিছুটা ইম্যাচুরিটি এখানে আছেই, যার ফলে এই ওভার থিঙ্কিংগুলো বেশি আসে, ঝামেলা ঝাঁটি লেগে যায়। ইভেন এরকমও হয় সম্পর্কের এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি থাকারও সমস্যা আছে। মানে থার্ড পার্টি বলতে বন্ধু সার্কেলের এরকম কিছু পার্সন আছে যারা কুবুদ্ধি দেয়, বেরিয়ে আসতে বলে সম্পর্ক থেকে, বা বললো যে ওর তো এইরকম অবস্থা, ওই রকম কথা বলে, থাকিস কেন? তোমাকে বলছে ওর তো এইরকম অবস্থা, তো ও তো ভালো ব্যবহার করতে জানো, থাকিস কেন? তোমাদের সম্পর্ক তোমরা রাখবে কি রাখবে এটা তোমাদের চয়েস, অন্য কারো থেকে ডিসিশন করে কিচ্ছু করো না, ঠিক আছে? তাহলে জীবনে আরো বড় পস্তাবে। শোনো, জীবনে যদি ভুলও করতে হয় নিজের ডিসিশনে করো, নিজেকে নিজে রিকভার করবে। কিন্তু অন্যের উপরে ভরসা করে যদি করো, দেখবে সারা জীবন লোককে দোষ দিতে দিতে তোমার বেরিয়ে যাবে। কিন্তু দিনের শেষে কি তুমি ভাববে লোককে দোষ দিয়ে আলটিমেটলি তোমার কি লাভ হলো? ডিসিশনটা তো তোমার না উচিত ছিল, অন্যের উপর তুমি ছেড়েছিলে কেন? ঠিক আছে, তাহলে দেখি। ওকে, বললাম যে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট একদম নেই, অ্যাডজাস্টমেন্টের অভাব আছে কোথাও গিয়ে, ঠিক আছে? এই জন্য তাই বলছে অ্যাডজাস্টমেন্ট চাই এই সম্পর্কে, দুজনকে অ্যাডজাস্ট করতে হবে, দুজনের পাশে সাপোর্ট সিস্টেম হতে হবে। সেই মানুষটা তোমার সাথে হয় দেখা করতে আসেনি কালকে, বা তোমরা দেখা করতে গিয়েও দেখো ভালোভাবে সেলিব্রেট করতে পারো দিনটাকে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, সমানে দেখা করতে গিয়েও কথা কাটাকাটি, বা তোমাদের দেখা হচ্ছে না বলে ফোনের মধ্যে যোগাযোগ হচ্ছে, তখন রাগারাগি হচ্ছে, কেন দেখা হচ্ছে না, কেন একটা আফসোস ফিল হয় না? ভ্যালেন্টাইন্স ডে সবাই সেলিব্রেট করছে, আমরা পারছি না কেন? কিন্তু দেখা করতে গিয়ে বা কি করতে, সেখানে তো ঝামেলা, অনেকে তাও হচ্ছে। তো সেটাই আমি বলছি, আগে ব্যালেন্স করতে হবে সম্পর্কটাকে, কোথাও গিয়ে ব্যালেন্সিং এর অভাব। তুমি যতক্ষণ না, আগে তুমি ছেড়ে দাও, অন্যকে ছেড়ে দাও, নিজেকে ব্যালেন্স করো। আর একজনকে ঠিক করাচ্ছে আমার মনে হয় নিজেকে ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যতক্ষণ না ঠিক জায়গায় আসবে, তুমি অন্যকে ঠিক করবে কি করে, রাইট? তোমাকে তো নিজেকে আগে সেই জায়গাটায় যেতে হবে যাতে তোমার কথাটা আরেকজন শোনে। তুমি যদি নিজে ঠিক নাও, তুমি যখনই কিছু বলতে হবে সে কিন্তু এটাই বলবে তুমি নিজে ঠিক আমাকে বলতে এসছো, তুমি নিজে ভুল করো না, তোমার তো এই ভুল আছে, তুমি আমায় কি জ্ঞান দিচ্ছ, এরকম কিন্তু মুখের উপর বলবে। তখন তোমার লাগবে ইগোতে ধাক্কা, তুমি আরো চেঁচাবে, আরো উল্টো পাল্টা কথা বলবে, এবার সেও উল্টো পাল্টা কথা বলে ঝগড়া বাড়তে থাকবে, তুঙ্গে যাবে, ব্যাস ব্লক, কথা হচ্ছে না, অন অফ সিচুয়েশন। এটাই হয় এখনকার দিনে। তাই বলছি কথা বাড়িও না, যখন মনে হচ্ছে এখানে কথা বললে ঝামেলা হবে, সাইলেন্সে চলে যাও, নিজের উপর ফোকাস রাখো, নিজেকে ঠিক রাখো, কোনোভাবে ভুল ভ্রান্তি হয়েও কোনো বাজে কথা বলবে না। অনেক সময় বাজে কথা বলার জন্য কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়।
তাই সে কি করছে ছেড়ে দাও, নিজে ঠিক আছো কিনা দেখো, যাতে তুমি যখন তাকে কারেক্ট করতে যাচ্ছ সে যেন তোমার দিকে আঙুল তুলতে না পারে। নিজের জায়গাটা সবসময় ঠিক রাখাটা খুব দরকার। দেখো মানুষ মাত্রে ভুল হবেই, একেবারে পারফেক্ট হওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু চেষ্টা করো তুমি 60 থেকে 70% ঠিক থাকো নিজের জায়গায়, যাতে সে আঙুল তুললে তুমি তাকে বোঝাতে পারো যে ভুল তো হবে, কিন্তু সেখানে কতটা লিমিটেশন বা বাউন্ডারিজ আছে সেটা তুমি জানো, কিন্তু সে জানে না, সেটা তাকে বোঝাতে তুমি তখন পারবে, আর সে তখন বুঝবে, কারণ সে তো তোমার দিকে আঙুল তুলতে পারছে না, তখন সে জানে। এই সম্পর্কটাতে কিন্তু আমার মনে হচ্ছে একজন আরেকজনের থেকে পালাচ্ছে, ঠিক আছে, মানে চেস করে যাচ্ছ আর সে তোমার থেকে দূরে সরতেই আছে, তুমি যত চেস করছো সে দূরে সরে যাচ্ছে। কেন করছো চেস? আমি কিন্তু আগেও বলেছি কখনো কাউকে চেস করো না, বিশেষত সম্পর্কের ক্ষেত্রে। কখনো বাস, ট্রেন আর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পিছনে চেস করতে নেই, জানো তো। তুমি যতই দৌড়াও সে আরো জোরে দৌড়াবে, তুমি যতই দৌড়াবে আরো জোরে দৌড়াবে, এর ফলে তোমার হাত ফসকে যাবে। তার থেকে দাঁড়িয়ে যাও, ওয়েট করো। কিভাবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে সেটা তুমি মাথায় মাথায় তখন সলিউশনটা ভাবো, বের করো। হয় নেক্সট ট্রেন ধরে তোমায় যেতে হবে, বা নেক্সট কোনো মানুষকে তোমাকে নিয়েই জীবনে এগোতে হবে, কিন্তু কাউকে চেস করো না। আর যদি দরকার পড়ে, তোমার যদি কপালে থাকবে, দেখবে ট্রেনটা মানে ছেড়ে দিয়েছে, কোথাও কি আবার দাঁড়িয়ে পড়ছে, তোমার সুযোগ আসবে, তুমি ট্রেনে উঠতে পারবে। বা তুমি যেই মানুষটাকে চেস করছো সে যতই দৌড়া, তুমি যেই মুহূর্তে থেমে যাবে না, সে দেখবে হঠাৎ করে একটু দূরে গিয়ে থেমে গেছে, ঘুরে দেখছে তুমি আসছো না কেন, সে তখন নিজে কাম ব্যাক করবে তোমার দিকে। তাই বলছি চেস করা বন্ধ করে দাও। এখানে তুমি চেস করছো, সে পালিয়ে যাচ্ছে, সম্পর্কের তিক্ততা বাড়ছে কিন্তু দিন দিন। আমি বলে দিচ্ছি, কোথাও গিয়ে তোমাদের স্টপ হওয়াটা খুব দরকার, একটু পজ নেওয়াটা খুব দরকার, এখানে একটু পজ হও, ঠিক আছে। এইভাবে কাউকে চেস করে তুমি ফিরে পাবে না, ঠিক আছে। তো চেস করার থেকে বা তার পিছনে ঘুরঘুর করার থেকে তুমি নিজের উপর সময় ইনভেস্টটা করো, নিজেকে তৈরি করো, নিজেকে ঠিক জায়গায় আনো, নিজের মধ্যে একটা ইমোশনালি একটা ব্যালেন্স দরকার, তোমার ইমোশনের ব্যালেন্স আনো। তারপর দেখো না সে কি বলে, সে কি বলছে, তার কোর্টে বল ছাড়ো, কখনো নিজের কোর্টে বল নেবে না, তার কোর্টে বল রাখো। অনেক তো তুমি খেললে বল নিয়ে, এবার তাকে খেলতে দাও, দেখো না সে বলটা নিয়ে কি করে, পাস খেলছে না কোর্টে বল দিতে আসছে, তুমি দেখো। এটা তো দেখার বিষয়। আমরা কি করি সবসময়, আমরাই ফোর্স দিয়ে যাচ্ছি, কখনো ওই দিক থেকে তো ফোর্সটা আসা দরকার, সেটা করো এবার। কারণ সম্পর্ক কিন্তু অতীব মাত্রায় তিক্ততার দিকে চলে গেছে। এখানে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এখন দরকার একটা পজ, একটা ব্রেক, একটু সময়, একটু হিলিংয়ের সময়। এখন যদি না শোনো কথা, তাহলে কিন্তু এই সম্পর্কটাই টেকানো খুব মুশকিল হয়ে যাবে। আর তোমার যদি মনে হয় এই সম্পর্ক টিকিয়ে রাখার থেকে না রাখা ভালো, দেন আমার কোনো অসুবিধা নেই, তোমারও কোনো অসুবিধা হওয়ার কথা না, তাহলে তো তুমি নিজের লাইফে মুভ অন করে যেতে চাইছো, খুব ভালো কথা করে যাও। কিন্তু পরবর্তীকালেও কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা যেন রিপিটেডলি না হয়। কারণ আজকে এনার সাথে হচ্ছে, কালকে যে অন্য কারোর সাথে হবে না তা নয়, ঠিক আছে। তারও যেমন ভুল আছে, একটা হাতে তো তালি বাজে না, তোমারও কিছু ল্যাক্স অফ সামথিং আছে এখানে। তাই বলছি নিজেকে কন্ট্রোলে আনাটা বেশি দরকার। তুমি দরকার পড়ে চেষ্টা করো এই সম্পর্কটাতে তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। তুমি যদি তারপরেও দেখো এই সম্পর্কটা টিকছে না, এগিয়ে নিয়ে যেতে পারছো না, দেন তুমি পজ নিয়ে বেরিয়ে যাও ওখান থেকে। কিন্তু হুট করে ছেড়ে দিও না, তাহলে কিন্তু পরবর্তীকালেও যার সাথে থাকবে না কেন সেখানেও কিন্তু সমস্যা হতে পারে। কারণ তুমি এখান থেকে শিক্ষা নিচ্ছ না, তুমি জানোই না তোমার মধ্যে কোথায় ভুলটা আছে। নিজের ভুলটাকে শুধরে নাও, দেন 100% দিচ্ছ। সে কি করছে, সে যদি বোঝে ভালো, না বুঝলে তাহলে তো ঠিকই আছে না। ব্যাপারটা এরকম ক্লিয়ার রাখো, নিজের দিকটা ক্লিয়ার রাখো। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনি খুব আপনার মানুষের দ্বারা না, মানে যে আপনি যাকে খুব ভালোবাসেন সে আপনাকে খুব কষ্ট দিয়েছে, সব সময় আপনাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রতিবার এটাই করে সে। সম্পর্ক ভালো হয়, ঠিক থাকে, হঠাৎ করে দেখবেন আপনার সাথে খুব দুর্ব্যবহার করছে, আপনি এরকমভাবে মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন। প্রতিবার এই জিনিসটা আপনার সাথে রিপিটেডলি সে করে। এর জন্য কিন্তু আপনার মনে এতটা তিক্ততা এসছে ওনার প্রতি। আগে আপনি এরকম ছিলেন না, আগে উনি হয়তো একটু রাফলি ব্যবহার করলেও আপনি মানিয়ে নিতেন, কিন্তু কোথাও গিয়ে এই যে ব্যবহারটা দিনের পর দিন পেয়েছেন, এর ফলে আপনিও কিন্তু কোথাও গিয়ে একটু শক্ত মনের হয়ে গেছেন, যার ফলে কিন্তু এখন আপনি আর চুপ করে থাকতে পারেন না, মুখ খুলে ফেলেন, ঝামেলা বাড়ে। ঠিক আছে, নিজেকে ঠিক করে ফেলুন, দরকার নেই কে কি বলছে না বলছে, যা খুশি করছে, ব্যাকস্ট্যাপ করছে, করতে দিন। আপনি আপনার জায়গা থেকে নড়বেন না, আপনার জীবনের কিছু এথিক্স আছে সেটা ভুলবেন না। জীবনের এথিক্সকে কোনোদিন ছাড়বেন না, দরকার পড়লে মানুষ ছেড়ে দেবেন। নিজের সেলফ রেসপেক্টকে কোনোদিন ছাড়বেন না, দরকার পড়লে যে ডিসরেসপেক্ট করছে তাকে ছেড়ে দেবেন। ঠিক আছে, তবে আর একটা জিনিসও বলবো, এই কার্ডটা দেখে কেউ কিন্তু আবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, এই সম্পর্কে কিন্তু চান্স আছে এখনো। ইয়েস,
আর এই গোল্ডেন স্কাইটা কিন্তু সেটাই বলছে যে এই সম্পর্কে কিন্তু এখনো চান্স আছে, যে যতটা নেগেটিভিটি এখনো আছে না, সেই নেগেটিভিটিটা কিন্তু কেটে যেতে পারে, আপনাদের সম্পর্ক কিন্তু সুন্দর হয়ে যেতে পারে আবারও, বা পার্মানেন্টলি কিন্তু এটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু তার জন্য দরকার পেশেন্স, যেটা এখন নেই, তার জন্য ওটাই দরকার, পেশেন্সের দরকার। ঠিক আছে, পেশেন্স একান্তভাবেই কাম্য এই সম্পর্কের ক্ষেত্রে। অনেক সমস্যা আছে এখানে, কিন্তু পেশেন্স না ধরলে এই সমস্যা তুমি পার করতে পারবে না। কারণ এই সম্পর্কটাতে না তুমি কোথাও ভাবে এমনভাবে জড়িয়ে গেছো যে তুমি আর বেরোতেও পারো না, গিলতেও পারো না, উড়াতেও পারো না, এরকম ফিল হয়তো হ্যাঁ হবেই। কারণ এই সম্পর্কটাতে রেসপেক্ট নেই, কোথাও গিয়ে বিশ্বাস নেই, অনেস্টি নেই। তো সেই মানুষটাকে তুমি বারবার চেস করো, সে পালিয়ে যায়, আবার যখন ফিরে আসে আবার ঝামেলা হয়, আবার পালিয়ে যায়, আবার চেস করো। এই জিনিসটা তোমাদের ঘুরপাক খাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এবার একটু থেমে যাও। ভ্যালেন্টাইন্স ডে তো কাটালে, দেখলে কেমন গেল। এইবার তুমি থেমে যাও, নিজেকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাও, নিজের মধ্যে পেশেন্স আনো। অনেক পেশেন্স দরকার এখানে, অনেক। মানে তুমি যদি ভাবো দুদিনের মধ্যে তুমি পেশেন্স এনে ফেলবে নিজের মধ্যে, তাহলে আমি বলবো এতদিন আনতে পারো না, দুদিনে আনবে, সম্ভবই নয়। এর জন্য দরকার 21 দিন, মিনিমাম 21 দিনের প্রচেষ্টা, মিনিমাম 21 দিনের অভ্যাস। একটা অভ্যাস বদলাতে মানুষের মিনিমাম সময় লাগে 21 দিন। এই 21 দিন নিজেকে তৈরি করো। কারো যদি মনে হয় কীভাবে করবে, আমাকে তোমরা মেসেজ করো, আমি এটা ফ্রিতেই বলে দেবো, ঠিক আছে, কীভাবে করতে পারো। আর সবচেয়ে বড় কথা কি, তোমাকে বলাটা আমার ইম্পর্টেন্ট না যে তুমি এটা করলেই হয়ে যাবে। আমি কিন্তু এটা তোমার একটা টেস্টও নিতে পারি, যে তোমাকে আমি বলে দিলাম 21 দিন ধরে তুমি এইটা করো, তুমি আদৌ করতে পারছো কি না এটাই দেখা। যদি তুমি পারো তাহলে তুমি এইটাও করতে পারবে, ধৈর্যটাও ধরতে পারবে। আর তুমি যদি 21 দিন ওই নিয়মটাই করতে না পারো, তাহলে তুমি এটাও পারবে না, এটা তুমিও বুঝে যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা এখানে সমস্ত কিছুর একটা সময় সাপেক্ষের ব্যাপার। তো এখানে সম্পর্কটা কিন্তু এখন কোথাও গিয়ে আর পজ দিতে বলছে ইউনিভার্স। নয়তো যত তুমি মানে ভাববে না কথা বলে শর্ট আউট করতে হবে, যতই কথা বলে এখানে ঝামেলা হবে। বুঝতে পারছো, তোমরা এখন সম্পর্কে কিন্তু স্ট্রাগল করছো, এই রিলেশনটাতে তোমরা এখন প্রচণ্ডভাবে স্ট্রাগল করছো। তুমি একা করছো না, তোমার পার্টনারও করছে। ঠিক আছে, তুমি ভেবো না যে তুমি একা করছো, সেও করছে, অবশ্যই করছে। যদি না করতো সে কিন্তু তোমার ছেড়ে দিয়ে চলে যেত, অনেক আগেই ছেড়ে দিয়ে চলে যেত। কিন্তু সে যেতে পারিনি, কিন্তু সে তোমার সাথে দুর্ব্যবহার করলো, সে কিন্তু যায়নি, আছে। কারণ সম্পর্ক কিন্তু দুজনেরই, তোমার একার নয়। সেও কিন্তু এখানে ইনভলভ। তা তোমার হয়তো মনে হয় যে সে আমাকে পাত্তা দেয় না, আমার ভালোবাসে না, কিন্তু কোথাও কিন্তু ফিলিংস আছে না, সে এটাকে ডিনাই করতে পারছে না। গুড ফরচুন আছে, পেশেন্স নিয়ে নিজের উপর ওয়ার্ক করতে হবে, নিজের রিলেশনের উপর ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, অনেক সময় কিন্তু হারকে জিততে বেলা তুমি বাজিকার খেতে, কথাটা বলে না, কথাটার মানে আছে এখানে। তুমি যদি কখনো ঝগড়ার সময় হেরেও যাও না, দেখবে তুমি জিতে গেছো, জীবনে জিতে গেছো, এরকম ফিল হবে তোমার। তাই কখনো হার মেনে নাও। আবার অনেকে আছে তোমার হার মানাটাকে দুর্বলতা ভাবে, এরকম মানুষকে ছেড়ে দাও, এক কথা ছেড়ে দাও। আমি আর কথাই বলবো না এখানে। এটাই হচ্ছে জীবনের মূল মতো, যে তোমার দুর্বলতাকে মানে তোমার পেশেন্সকে, তোমার ভালো মানুষকে তোমার দুর্বলতা ভাবে, তার মানে সে তোমার সুযোগ নেয়, সে তোমার বেসিক্যালি সুযোগ নেয়। যদি না নিত তাহলে এটা হতো না। ওকে, দুটো কার্ড এসছে দেখতে পাচ্ছি। প্রচণ্ড মাত্রায় তোমাদের মধ্যে কিন্তু ফিলিংস বাড়বে এখানে। তুমি যদি পেশেন্স ধরো, রিলেশনের উপর ওয়ার্ক করো, নিজেকে হিল করো, এখানে কিন্তু প্রচণ্ড মাত্রায় আমি যা দেখতে পাচ্ছি ইমোশন বাড়বে। তোমার পার্টনারের কিন্তু বিশেষত তোমার প্রতি ইমোশন বাড়তে থাকবে, তোমার উপর কিউরিয়াসিটি বাড়তে থাকবে তার। ঠিক আছে, সে কিন্তু তখন দেখবে তোমার কাছে ছুটে নিচে ফিরে আসছে। নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি চাও? তুমি জানোই না আদৌ তুমি জীবনে কি চাও। কোথাও গিয়ে তোমার মধ্যে কনফিউশন আছে, সেই কনফিউশনটাকে হাটাও, তুমি কি চাও সেটা ডিসাইড করো। দেন তুমি আপনার পার্টনারকে বলো, তোমার পার্টনারকে বলো, জিনিসটা ক্লিয়ার করো। আর তবে এখন নয়, সময়ের সাথে। ঠিক আছে, কারণ এখন যদি তুমি করতে যাও জিনিসটা পুরো কেচিয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পুরো কেচিয়ে যাবে। এখন দরকার প্রচণ্ড মাত্রায় পেশেন্স, ঠান্ডা থাকা, কাম থাকা, ধৈর্য রাখা, আর নিজেকে হিল করা। তুমি যত নিজেকে হিল করবে তুমি বুঝতে পারবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি ইনক্রিজ করছে। আমাদের মধ্যে যে ঊর্জা শক্তি আছে না, তোমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে, কিন্তু আমরা এই নেগেটিভ থিঙ্কিং করে সেটাকে একদম তলানিতে পাঠিয়ে দিই। কিন্তু যখন তুমি নিজেকে হিল করবে, তোমার মধ্যে সেই ঊর্জা শক্তি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো তোমার মধ্যে যখন পজিটিভ এনার্জি বাড়বে, তো তোমার সাথে নেগেটিভ এনার্জি ঘটবে কি করে? যে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু পজিটিভ এনার্জি থাকলে সেখানে ছুঁয়ে বেরিয়ে যায়, মানে একটা টাচ করতেও পারে না, পাশ কাটিয়ে বেরিয়ে যায়। কারণ কোনো পজিটিভ এনার্জিকে কোনো নেগেটিভ এনার্জি কোনোদিন ছুতেই পারে না, বুঝেছো? আমরা বলি না এই যে নজর লাগছে, কালা জাদু, এটা কিন্তু পুরোটাই এনার্জির উপর ডিপেন্ডেবল। তোমার মধ্যে কতটা কি এনার্জি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা তোমাকে অ্যাটাক করে। তুমি যদি প্রচণ্ড মাত্রায় পজিটিভ কোনো মানুষ হও না, বা পজিটিভ এনার্জি ধরে রাখো, তোমাকে কোনোদিন টাচ করতে পারবে না। আর যদি তোমার মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, তোমার মধ্যে যদি মনে হয় সেলফ কনফিডেন্স নেই, নিজের উপর ভালোবাসা নেই, ল্যাক অফ পেশেন্স, ল্যাক অফ
কি বলবো, অনেস্টি তোমাকে কিন্তু ছবেই ছবে নেগেটিভ এনার্জি। ঠিক আছে, তাহলে এই ছিল রিলেশনের কন্ডিশন রাইট নাও। কেন তোমার সাথে দেখা হলো না, বা দেখা হওয়ার পরেও কেন তোমরা ভালোভাবে সেলিব্রেট করতে পারলে না দিনটাকে, কেন ভ্যালেন্টাইন্স ডেটা তোমার জন্য হয়ে গেল বিগ জিরো, এটাই এর পিছনে কারণ। তো এইগুলোর উপরে ইমপ্রুভমেন্ট আনা দরকার, ওয়ার্ক করা খুব দরকার নিজের উপরে। দরকার পড়ে কিছুদিন পজ নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি এখানে এন্ড করছি। ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, যাতে আরও 5 জন এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। ঠিক আছে, অফলাইনে চেম্বারে এসেও যদি কেউ ভিজিট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে নিচে দেওয়া নাম্বারে। ঠিক আছে, আর অনলাইনেও কিন্তু আমি রিডিং নিচ্ছি, আর ডিস্টেন্স হিলিং, ডিস্টেন্স রেকি হিলিংও কিন্তু আমি দিচ্ছি। ডিস্টেন্স রেকি হিলিংয়ের জন্য চেম্বারে আসার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি আমেরিকা থেকে বসেও সেটা নিতে পারো। শুধু লাগবে আপনার মাথা থেকে পা অবধি একটা পুরো ফুল পিকচার, একটা পোস্টকার্ড পিকচার দরকার। ঠিক আছে, অবশ্যই বেয়ার ফিটে থাকতে হবে, মানে পায়ে কোনো জুতো থাকবে না, ওয়েল ড্রেস আপ থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু পায়ে যেন কোনো রকম জুতো না থাকে। ঠিক আছে, সেই অবস্থায় মাথা থেকে পা অবধি একটা ফটো, যেটাতে আমি দেখে ডিস্টেন্স হিলিংটা দেবো। ঠিক আছে, তো হিলিং দরকার, খুবই দরকার লাইফে। তো যাই হোক, এই হিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা নিজেদের 7টা চক্রকে ব্যালেন্সে আনতে পারবে। ইভেন আমি তোমাদের যা যা যেখানে যেখানে পয়েন্টে পয়েন্টে দেওয়া দরকার, যেভাবে দেওয়া দরকার আমি অবশ্যই দেবো। মানি হিলিংও দিই আমি, মানি রেকিও করি আমি। যাদের লাইফে এখন কোনো রকম টাকা পয়সা জনিত সমস্যা যাচ্ছে, টাকা পয়সা আসছে কিন্তু থাকছে না, বা আসছেই না, ঠিক আছে, এই ব্যাপারটা হতে পারে, তাদেরও কিন্তু বলছি তারা চাইলে মানি রেকিং নিতে পারো, আমি মানি রেকিও দিই। ঠিক আছে, চলো এখানে আমি এন্ড করছি আপাতত। যাদের যেমন দরকার কন্ট্যাক্ট করে নেবে নিচের নাম্বারে। ঠিক আছে, তাহলে আসি, টাটা।